আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। মনে হচ্ছে গরুর খামার দিন গরুর ওষুধের একটা ফার্মেসি দিছি। দেখতেছেন যে চোখের সামনে হারে কতগুলো ওষুধ, এগুলো শুধু ওষুধ না, এগুলো শুধু টাকা আর টাকা। আমার পিছনে যে বড় গরুটা দেখতেছেন, সর্বপ্রথম এটার একটু ভাইরাসে ধরছিল, ওইটারে ঠিকঠাক করছে, তারপর আরেকটারে ধরছে, এখন আরেকটারে ধরছে। মানে এইভাবে খামারের ভিতরে যে গরুগুলো আছে একটার পর একটা শুধু ধরতে আছে। তো ডাক্তার সাহেবের জিজ্ঞাসা করলাম, ডাক্তার সাহেব একটার পর একটার ভিতরে শুধু এরকম ভাইরাসে ধরছে, ঘটনাটা কি? বাংলাদেশে এখন ভাইরাস চলতে আছে, কিছু করার নাই, বৃষ্টি হলে মোটামুটি ঠিক হয়ে যাবে। যাই হোক, এটার গতকালকে আমরা যে কৃমিনাশক ইঞ্জেকশন আছে ওইটা দিয়েছিলাম। আজকে এটারে যে লিভার টনিক ইঞ্জেকশন আছে এটা আমি করে দিতেছি, যেহেতু আমি এখন ইঞ্জেকশন মারা শিখে গেছি ইনশাআল্লাহ। অনেকে আবার আমার নিয়ে হাসির রাইশও করেন, কারণ হলো যে আমি নতুন যেহেতু খামার দিচ্ছি, হয়তো অনেক কিছু বুঝি না। এখন দেখছেন না, আস্তে আস্তে শিখে গেছি অনেক কিছু, ইঞ্জেকশন দেওয়া শিখে গেছি, ওষুধগুলো কিভাবে খাবার দেবো কি আসে বিষয়ে ডাক্তাররা যখন আসে একটা না একটা পরামর্শ দিয়ে যায়। এইভাবে আস্তে আস্তে প্রশিক্ষণ নিতেছি আর কি। যে কোনো কিছু মনে করে রাখবেন যে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ নেওয়াটা সবসাথে বেটার। তো এখানে যে ওষুধগুলো দেখতেছেন, এই ওষুধগুলো আমার যে খামার আছে, খামারের এক একটার এক এক সমস্যা। এটা হচ্ছে জ্বরের ইঞ্জেকশন, অর্থাৎ আমার আরো একটা ষাঁড় গরু আছে, ওইটারও জ্বরে ধরে গেছে। একটা হলো এলএসডি, হ্যাঁ, একটা হলো এফএমডি, একটা হলো ফিমেল ফিভার। মানে অন বর্তমানে ভাইরাস ভ্যাকসিন চলে যাচ্ছে, স্যার ভ্যাকসিন চলতেছে। স্কিন ডিজিজ, এটা হলো বৃষ্টি না হওয়ার কারণে। বৃষ্টি হলে মোটামুটি আবার অনেক তাপমাত্রা কমে গেলে ফিমেল ফিভার, স্কিন ডিজিজ এগুলো কমে যাবে। আর লাম্পি, এটা হলো চলবে, এটা লাম্পি, এটা সারা বছরে থাকে, যে কোনো সময় হইতে পারে। এবার যে এফএমডি, এটাও বছরে দুইবার হয় বা মাঝে মধ্যে মানে হয়ে যায়। এটা লাম্পি আসলে এমন একটা রোগ, আপনার এই এফএমডি এটাও মাঝে মধ্যে কোথা থেকে হঠাৎ চলে আসে আরেকটা আল্লাহ জানে, এটাও একটা ভাইরাস। তবে এই গরুকে একার প্রচুর খাইতে আর সেরকম পছন্দ করবো। দেখা যাক ইনশাআল্লাহ, 4টা ভাইরাস যখন চলতেছে, হঠাৎ করে ভাইরাসে ক্ষতি করতেছে। যাই হোক, আপনারা তো শুনলেন বাংলাদেশে এখন নাকি 4টা ভাইরাস একসাথে চলতেছে, যেটা বৃষ্টি না হওয়ার কারণে বা অতিরিক্ত গরমের কারণে হয়েছে। তো এখন যে আমার এই গরুটা দেখতেছেন, এই গরুটা কিন্তু প্রচুর খাইতো, এখনো এটারও জ্বরে ধরে গেছে, ওইটারও জ্বরে ইঞ্জেকশন দিছি। মানে জ্বর প্রথমে দেখা যায় শরীরের ভিতরে, শরীর গরম হয়, নাক দিয়ে পানি পড়ে, এই ভাইরাসটা এখন বেশি চলতেছে, মানে ঠান্ডা গরমের কারণে হইতেছে এই ভাইরাসটা। তো ইনশাল্লাহ হয়তো বৃষ্টি হলে ভাইরাসগুলো চলে যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আর একটা কথা হচ্ছে যে এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে, যাদের এরকম গবাদি পশু বা হাঁস মরক আছে একটু বেশি করে যত্ন নেবেন, তাহলে ইনশাল্লাহ হয়তো ঠিক হয়ে যাবে। আর ওষুধ দাওয়া ভালো মতো করবেন, কারণ এখন দেখা যায় যে ভাইরাসের কারণে অনেকের গরু খানা দানা খানা বা জ্বর আইয়ে, তারপর অনেকে হয়তো দেখা যায় ফালা তুলে, পরবর্তী দেখা যায় হয়তো গরুটা মারাও যায় অনেক সময়। তো এখন এইটা করা যায় না, কারণ গরু একটা বোপ জিনিস, এটার আপনি যখন ফাইলতেছেন আপনার ঘরের পরিবারের একজন সদস্য মনে করে এটার চিকিৎসা করাবেন। অনেকে আছে আমরা চিকিৎসা করে না, পরে দেখা যায় যে গরুটা যখন একবার অসল হয়েছে তখন কষাইয়ের কাছে বিক্রি করে দিই, এটারে কি কষায় কুটকাট করে কাটি কুটি মাংসগুলো বিক্রি করে দেয়। তবে ওই মাংসটা খাওয়াটাও ওই সময় কি ঠিক না, কারণ হচ্ছে এটা অসুস্থ গরু। তো যাই হোক, যাদের এই মুহূর্তে গরু আছে, যেহেতু এখন বাংলাদেশে বাইরে চলতেছে গরমকালে, তো সবাই একটু গরুর দিকে বেশি কেয়ারফুল করবেন, মানে একটু বেশি যত্ন নেবেন। আর আমার এখানে দেখছেন শুধু ওষুধের ওষুধ। আর জিঙ্ক তো মাশাআল্লাহ সবসময় খাওয়াইতে হয়, জিঙ্ক মাসের ভিতরে মনে করেন 10 দিন অন্তত খাওয়াইতে হয়। জিঙ্ক খাওয়াইলে মনে করেন শরীরের রং টং সুন্দর হয়, তারপর আবার দেখা যায় ক্ষুদা টুদা বাড়ে। তো আমি জিঙ্ক পাই মাঝে মধ্যে খাবাই, এই যে 5 লিটারে একে নিয়ে আসি, দেখা যায় মাসে 10 দিন 15 দিন খাবাই। এখন যে ওষুধটা নিচ্ছি এটা হচ্ছে আমার সরু যে ষাঁড় গরুটা আছে ওইটার জন্য, এটার হেডটা একটু ফাঁপি রয়েছে, এই জন্য এই ওষুধটা খাওয়াইতেছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।